চলতে চলতে হঠাৎ মনে হলো যে এই যে আমি পায়ে পায়ে তোমাদের সাথে করে ছায়ার সাথে চলেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কিছুই না বন্ধুরা, একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। আর বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি হাঁটতে। এটা এখন বাড়ির পথে যাচ্ছি। তার আগে এখন বাজার করব, অনেক কিছু টুকটাক নেওয়ার আছে, এগুলো নেব, নিয়ে তারপরে ঘরে ফিরব। আজ আমি একাই হাঁটতে এসেছি, ওর বাবা ঘুমাচ্ছে, এতটাই ক্লান্ত, কি জানি কেন বললাম আমি আজকে হাঁটতে যাবো না, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি হাঁটা বন্ধ করি না, চলতেই থাকে। এই সময়টুকুই একমাত্র নিজেকে দেওয়া যায়, নিজের মনের জন্য, নিজের শরীরের জন্য মর্নিং ওয়াকটা খুব প্রয়োজন একটা নির্দিষ্ট সময়ের পর মেয়েদের। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আশা করি আজকেও তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আর গিয়ে তো যুদ্ধ হতে পড়ে যাব, তাই জন্য বাজার করবার আগে এক কাপ চা খাবো এখানে, তারপরে বাজার করে ঘরে ঢুকবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, এখন থেকে কন্টিনিউ করছি। আর সূর্যদেব কিন্তু অনেকটাই উঠে গেছে, এখন প্রায় 8টা 5 হবে, 8টা বেজে গেছে। যখন ক্যামেরাটা অন করলাম তখন দেখছি 8টা 2। তো চলো ফিরছি কিছুক্ষণ পর। বাড়িতে ঢুকে পড়ে বেশ খানিকখানা কাজ আমার কিন্তু হয়ে গেছে, যেমন সকালের রুটি বেগুন ভাজাও করা হয়ে গেছে। এখন আমি গরম গরম বেগুন ভাজা দিয়ে বরকে খেতে দেবো। ওকে ডাকতে গিয়েছি, দেখছি মিস্ত্রি দাদারা এখানে এই কাজগুলো করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকে সকাল থেকে কী কী কাজ হয়েছে সেটা। এখানে ওরা ঢালাই করছে আর দুজন মিস্ত্রি ওইদিকে মাখামাখি করছে। আর এখানে আমি এটা মেয়ের জন্য বসিয়ে দিলাম চালে ডালে সবজিতে আর ডিমে সেদ্ধ। এই খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, আসো আগে খেয়ে নাও, আমি চা করি। বসে খাও সোনা, যাও ব্রাশ করো। এইদিকে আমি যখন বাজারে গিয়েছিলাম হাঁটতে গিয়ে, তখন আমাকে বরমশাই হঠাৎ করে দেখি ফোন করে বলল, তুমি কিন্তু মাংস কিনো না, আমি মাংস কিনতে যাব। সত্যি বন্ধুরা, তখন আমি বুঝতেই পারিনি যে ও আজকে এরকম কচি পাঁঠার মাংস আনবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু পাঁঠার মাংস খেতে গিয়ে না আমার খুব ভয় হয়। কেন জানি মনে হয় যে এত বেশি পাঁঠার মাংস খাওয়াটা ঠিক না। যদিও মাসে 2 দিন খাওয়া হয়, সেটুকু খাওয়াই যেতে পারে, কিন্তু আমার কেন জানি ছোটোর থেকেই এটা মনে হয়। খেতে যদিও খুব ভালো লাগে। যাই হোক, খুব সুন্দর করে আমি ধুয়ে বেছে নিলাম। আর এই যে এখন দেখো একটু লবণ দিয়ে আর পুরো গরম জল দিয়ে লাস্টের দিকে 2-3 বার আরও ভালো করে আমি ধুয়ে নিই। সেটা তোমরা জানো অবশ্য, যারা আমার ডেইলি ব্লগ দেখো কতটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। আর এইভাবে যদি লাস্টের দিকে একটু গরম জল দিয়ে ধোও না, ঈষৎ উষ্ণ গরম জল, খুব গরম জল হলে তো হাত দিতে পারবে না। যদিও আমার একটু বেশি গরম হয়ে গেছিলো দেখে আমি একটু কলের জলও দিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেছি, হাত দেওয়ার মতন সোয়া করে নিয়েছিলাম। দেওয়া হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবারে আমি ব্যাপারটাকে একটু মাখিয়ে রাখবো, মানে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। প্রথমেই দিয়ে দিলাম টক দই, তারপরে হলুদ, এখন লবণ দিচ্ছি। এই পুরো এই জিনিসগুলো দিয়ে না খুব সুন্দর করে ঘন্টা 1.5-2 যদি ম্যারিনেট করে রাখো, মাংস রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, আর স্বাদটাও খুব ভালো আসে যদি এরকম সব জিনিস একসাথে দাও। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, থেতো করা রসুন, তার সাথে আদা বাটা, আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কিন্তু সেটা এখানে দিইনি, কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে এবং জিরের গুঁড়ো। আর বাদবাকি যা যা জিনিস থাকলো সেগুলো সব আমি দেব কড়াইয়ের সাথে। এইভাবে খুব সুন্দর করে সব জিনিস দেওয়ার পরে চটকে ভালো করে মেখে নেবে। এরকম করে মাখাতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে আসে, মানে মাখতে যতটা তুমি ব্যাপারটাকে নরম করে ফেলবে, পেঁয়াজটাকে ভালো মতন কচলে এইভাবে চটকে মেখে নিতে পারবে, তত এটা ভালো ম্যারিনেট হবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু ছোটোবেলার থেকে রান্না করতে ভালো লাগে, কিন্তু ডেইলি রান্না করতে আমার কোনোদিনই ভালো লাগতো না। আমিও মাকে বলতাম এই কথাটা, যে মা তুমি এত রান্না করে সময় নষ্ট করো কেন? মা খালি হাসতো। এখন বুঝি মা কেন হাসতো। এই যে এখন চা বানিয়ে নিলাম এদের জন্য। এখানে শুধু ওদের নয়, আমারও রয়েছে। আমিও 2টো বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো, সকালের জলখাবার। আর কিচ্ছু করার নেই এখন, এত হুড়োহুড়ি লেগেছে আজকে। আজ কিন্তু খুব বেশি কিছু রান্না করিনি, কারণ এই মাংসটা রান্না করতে কেটে বেটে অনেকটা টাইম লেগে যায়। অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম চিকেন করব,
কিন্তু যাই হোক, মাছও ছিল ঘরে, আর শেষ পর্যন্ত তোর বাবার পছন্দে আজকে এটাই হলো। তেল গরম হয়ে উঠলো কড়াইতে, তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা বেশ খানিকটা আলু, যেটা ছাড়া বাঙালিদের মাংস রান্না অসম্ভব। লাল লাল করে ভেজে তুলে রাখছি এখন আলুগুলোকে। অল্প তেল দিয়েছি, কারণ বাকি তেলটা তো মাংসের মধ্যেই দিয়েছি, আর আমি একটু তেল কমে রান্না করতেই পছন্দ করি। এরপরে ওই তেলে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা থেতো করে। একটা একটু ভাজা ভাজা হয়ে উঠতেই দিয়ে দিলাম পুরো ম্যারিনেট করে রাখা মাংস আর একটা গোটা রসুন। পরে অবশ্য আরও একটা দিয়েছিলাম, কারণ মেয়ে বললো আমার জন্যও দাও একটা, তো দিয়েছি। আর এখন কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটোটাও দিয়ে দিলাম। এবারে এখানে ভালো করে নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ ধরে, আর একটু ঢাকা চাপা দিয়ে প্রথম দিকে আমি একটু নাড়াচাড়া করি, তাতে মাংসটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন আর ঢাকনা দিই না, তখন এমনিই রান্না করতে থাকি। তবে কম আঁচে রান্না করে করে আমার একটা বাজে অভ্যেস তৈরি হয়ে গেছে। আমি বলবো আজকের মাংস রান্নায় আমি কি মেনলি কোন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে স্বাদটা একটু বাড়িয়ে তুলি, সেটা একটু শেয়ার করব। এর আগে কখনো এটা শেয়ার করা হয়নি, অবশ্যই আজকে করব। এখন যেটা দিলাম এটা আমার ঘরে গুঁড়ো করে রাখা গরম মশলা গুঁড়ো, যেটা তোমরা জানো কী কী দেই আমি এর মধ্যে, যেটা আমি প্রতিদিনই যে রান্নাটায় লাগে গরম মশলা সেটাতে দেই এই গুঁড়োটাই। আমি কিন্তু বাজার চলতি প্যাকেট থেকে কখনোই রান্নায় গরম মশলা ইউজ করি না, বাধ্য না হলে। এটা আমি সবসময়ের জন্যই ঘরে করি। আর একটা যেটা কথা বলছিলাম, জানো তো, মাংসের কালারটা দেখো কতটা সুন্দর, নাড়তে নাড়তে জলও শুকিয়ে গেছে পুরো, আর পেঁয়াজের রসও শুকিয়ে গেছে, তার সাথে সাথে রঙটাও পাল্টে গেছে। পুরো মাংসই মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন যেহেতু তেল ছেড়ে দিচ্ছে দেখো সাইড দিয়ে, সেই জন্য ইলেকট্রিক কেটলেতে গরম জল করে নিয়েছি, যেটা আমি সব রান্নার ঝোলেই দিই গরম জল, সেটাও তোমরা দেবে। এটাও কিন্তু এক ধরনের ট্রিক্স রান্নার স্বাদ বাড়ানোর। আর অবশ্যই অবশ্যই আজকে যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস মাটন রান্না করার আমার, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি মেইনলি মাটন রান্না করলে তার মধ্যে একটু দিয়ে থাকি প্রতিদিনই এই জিনিসটা, তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো। দেখো মাংস কিন্তু আমার মোটামুটি কমপ্লিট, ঝোলটাও মোটামুটি টেনে এসছে এখন। এই দেখো, এটা হচ্ছে ঘি। আমি হাফ চামচের মতো ঘি রান্নার একদম শেষে গ্যাস অফ করার মিনিট 2-3 আগে দিয়ে দিই। এটা দিলে পরে মাটন রান্না করে মাটনের স্বাদ দুর্দান্ত পরিমাণে বেড়ে যায়, খুব সুন্দর হয় যদি সামান্য কিছু পরিমাণে গাওয়া ঘি দিতে পারো রান্নার শেষের দিকে। তা দেখো আমার রান্নাটার কেমন সুন্দর রঙ এসছে, আর খেতে তো দারুণ হয়েছে, আর সুসিদ্ধ হয়েছে। আর তাছাড়া অনেকক্ষণ আগে ম্যারিনেটও করে রেখেছিলাম, এটাও একটা কারণ সিদ্ধ হওয়ার। তো চলো চলে যাই একদম খাওয়ার টেবিলে। চলে আসো তুমি খেতে, তোমাকে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে আজকে রান্নাটা। মাটন 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 কে খাবে, কে খাবে? ও বাবা, এ আবার কি হচ্ছে? না না, খেয়ে নাও, চাটনি দেবো। হ্যাঁ, চাটনি দেবো। চাটনি দেবো না, ঢা হয়ে যাবে। না, খাও খাও খাও, শুরু করো। বেগুন ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা। দই দিব তো? দই দিবা? হ্যাঁ, দই আছে। নিয়ে আসো। তুমি মোবাইলটা বন্ধ করো। মোবাইল আমি বন্ধ রাখি। এই দেখো বাবারে, কি ঘুম দিয়েছো। এই যে তোমার ফেভারিট। কোথায় গেছিলে? লম্বু পেয়েছিলাম, এখান দিয়ে যায় যে লোকটা, ওর কাছ থেকেই নিলাম। ওই যে কপিরাইট আসবে। এই যে লম্বুও ছিল, কিন্তু বড় প্যাকেট, ছোট প্যাকেট নেই, অনেক বড় সাইজের প্যাকেট। 100টা? না, 100টা তো নাই, 12টার জায়গায় 24টা। ছোটো প্যাকেটটা নেই, বললো পেলে পরে দিয়ে যাও। একদম ঠিক আছে, এটা নিলাম আপাতত। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারা দিন এত কাজের চাপ যে একটুখানি সামনাসামনি এসে আজকে কথা বলবো সেটাও হয়নি। তার মধ্যে মাটন রান্না করেছি, প্রচুর সময় লেগে গেছে ওইখানেও, পড়তে পড়তে বেঁচে গেছে আজকে আমার রান্নাটা। এখন আমি কি করে নিচ্ছি সেটা দেখো। এই দেখো, চা বানিয়ে নিয়েছি, বরের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ, প্রায় ভর্তি 1 কাপ। আর বিস্কুট কিনে নিয়ে আসলাম, দেখলে বাড়ির ওপর থেকে যাচ্ছিল, সেই বিস্কুট দিয়ে এখন চা খেয়ে নিয়ে আগে। এখানে রয়েছে আমার বিস্কুটগুলো। আর এই মহারানী ঘুম থেকে উঠেই দেখো রিমোট হাতে, এখন ওর
আজকে 1 কাপ দুধ গরম করে তার মধ্যে একটু চকলেট সিরাপ দিয়ে দিব। উনি পাঠাবেন চিঠি, উনি চিঠি পাঠাবেন ইয়েতে দেবে, তাই তো। এনে এনে এনে, ও বাবা এবার কি, ওয়েলকাম। এই যে এটা আনতে গেছিলাম রাতের রান্নার জন্য, কি আনলা? আটা আটা। আটা না ঠিক ময়দা? আছে, ময়দা ময়দা, আটা না, আটার লুচি প্যাকেট হবে? আছে। হ্যাঁ, দেখা যাক কি করতে পারি। আপনার কি ইচ্ছা? লুচি, পরোটা, রুটি কোনটা খাবেন? পরোটা হলেও হয়। ওকে, দেখছি, আই উইল ট্রাই। ওরে বাবা, এগুলো কি হচ্ছে বিদ্যান? আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি কর। শীতের রাতে পাড়ায় কেউ নেই দোকানে, অন্য পাড়ার লোকজন দোকানে। স্পেশালি মাটন যেহেতু রান্না করেছি সেই জন্য রাতে একটুখানি ময়দা করব। ময়দা নিয়ে আসলাম দোকান থেকে গিয়ে, এখন একটু নিয়ে নিচ্ছি ময়দা, তার সাথে পরিমাণ মতো একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল যেটাই বলতে পারো দিলাম, আর তার সাথে একটুখানি লবণ পরিমাণ মতো আর একটুখানি চিনি। এটা আমি দিয়ে থাকি ময়ম দেওয়ার আগে। এবার তারপর সেগুলো সব দিয়ে নিয়ে একটু ভালো করে মেখে ময়ম দিয়ে নিলাম, আর তারপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তোমাদের আমার ব্লগগুলো দেখলে হয়তো বা মনে হতে পারে যে দিদি ব্লগে খালি রান্নাবাড়িই দেখায়। কি করব বলো তো, এটাই যে আমার নিত্য নৈমিত্তিক কাজ, পড়ানো, রান্না করা, বাজার করা। কখনো কখনো একটু হাঁটতে যাওয়ার ছবি তোমাদের সাথে শেয়ার করি, বা খুব কম সময় থাকলে হয়তো বা একটুখানি সময়ের জন্য তোমাদের সামনাসামনি এসে একটু গল্প করি মনের কথা। আর বাদবাকি পুরো সময়টাই আমরা বকে যে আমি সারাদিন কী কী কাজ করি সেটাই শেয়ার করতে থাকি। তাও তো অনেক প্রচুর কাজ রয়েছে যেগুলো আমি শেয়ারই করতে পারি না তোমাদের সাথে, ক্যামেরা অন করার সময়ই থাকে না, তখন এত তাড়া থাকে। যাই হোক, মাখা হয়ে গেছে, এবার করে নিচ্ছি। বর বললো পরোটা, সেই জন্য পরোটাই শেষ পর্যন্ত করলাম। ভেবেছিলাম প্রথমে রুটি করব, 3 কোনা পরোটা ভেজে নিচ্ছি। আর মোবাইলে একদম চার্জ নেই, যার ফলে পরোটা ভাজাটা আর দেখাতে পারলাম না তোমাদের সাথে। একটু চার্জ দিয়ে নেওয়ার পর ফিরছি কিছুক্ষণ। সময়ও পাইনি, পরীক্ষাও শুরু হয়ে গেছে না, এখন এই হোমওয়ার্কটা করতে বসেছে। আঁকা হয়ে গেল, এবার রুলারটা দিয়ে যেটা করেছিল সেটা মুছে দিচ্ছে। খুব সুন্দর এঁকেছিস মা, খুব সুন্দর হয়েছে সত্যি। ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, এবার একটু রং করে নাও, তাই না?